ওকে, এবার দেখ অডিটিংয়ে যে সবসময় স্ট্রেট কোয়েশ্চেনে আসবে এরকম না যে হোয়াট ইজ অডিটিং, হোয়াট আর দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ অডিটিং। কিছু কিছু স্টেটমেন্টস তুলে দিয়ে কোট করে দিয়ে বলে ডিসকাস। যেমন ধর হয়তো বলতে পারে, তো সাপোজ একটা কোয়েশ্চেন্স আমি বলছি, কোয়েশ্চেন একটা বলছি ধর, অডিটিং স্টার্টস ওয়্যার অ্যাকাউন্টিং এন্ডস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অডিটিং স্টার্টস ওয়্যার অ্যাকাউন্টিং এন্ডস, এক্সপ্লেন। তখন তোকে এটাকে এক্সপ্লেন করতে হবে। কি অ্যাকাউন্টিং মানে কি আমি জানি, অ্যাকাউন্টিং মানে কি, অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সের কাজ হচ্ছে কি মানে সমস্ত যে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা, সমস্ত ওয়েল মেনটেন করে রাখা, সমস্ত অ্যাকাউন্টিং প্রসিজিওর প্রিন্সিপালস ফলো করে অ্যাকাউন্টস করা। দ্যাট ইজ দ্য মেন পারফরমেন্স, মেন ওয়ার্ক অফ অ্যাকাউন্টেন্টস আর অ্যাকাউন্টেন্সির মেন পারপাস। বাট হোয়াট ডু ইউ মিন বাই অডিটিং? অডিটিং হচ্ছে এক্সামিনেশন, ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দোজ বুকস অফ অ্যাকাউন্টস, ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দোজ বুকস অফ অ্যাকাউন্টস। তো লেখার প্যাটার্নটা এইভাবে শুরু হবে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকাউন্টিং, হোয়াট ডু ইউ মিন বাই অডিটিং। সো দ্য অ্যাকাউন্টেন্টস ওয়ার্ক ইজ অনলি কি ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করা প্রপারলি ইন আ প্রপার ম্যানার ফলোইং দ্য প্রিন্সিপালস, রুলস। অ্যান্ড what is the work of auditor? Auditor হচ্ছে চেকিং those rules and principles, those books of accounts, those transactions, whether they are in a proper manner or not, properly recorded or not. সো তাহলে বুঝতেই পারছিস যে অডিটিং আর অ্যাকাউন্টিং তো সেম না, বাট অডিটিং স্টার্টস ওয়্যার অ্যাকাউন্টিং এন্ডস, মানে অ্যাকাউন্টেন্টের কাজ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমার অডিটিং শুরু হচ্ছে। আমি আমার অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি সমস্ত বুকস মেনটেন করে প্রিপেয়ার করে রাখলাম। অডিটরের কী কাজ? অডিটরের কাজ হচ্ছে এবার শুরু হবে যখন আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। ক্লিয়ার? অডিটর তোরা কি জানিস, তোরাও জানিস এটা, যে অডিটর কিন্তু গিয়ে অ্যাকাউন্টস করে না, অডিটর যে অ্যাকাউন্টসগুলো করা আছে সেইটাকে। তাই আমি কি বললাম, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে স্ট্রং হতে হবে। যদি একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা স্ট্রং হয়, মানে কোম্পানি খুব ভালোভাবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম মেনটেন করেছে, ভালো অ্যাকাউন্টেন্টস রেখেছে, তার মানে কিন্তু অডিটিংয়ের কাজটা অনেকটা মিনিমাইজ হয়ে গেল। কিন্তু যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম উইক হয়, তখন অডিটরকে কাজটা অনেক ম্যাক্সিমাইজ হয়ে যাবে, তাকে আরও ভুল বার করতে হবে, তাকে পয়েন্ট আউট করতে হবে। So auditing and accounting is not same, but auditing starts where accounting ends. So এরকম কোয়েশ্চেন আসবে, নট ডাইরেক্ট কোয়েশ্চেন্স। ক্লিয়ার? তারপরে ধর আরেকটা কোয়েশ্চেন আমি বলছি, অডিটিং ইজ অ্যাকাউন্টিং কন্ট্রোল। তোকে বলতে পারে ডিসকাস অডিটিং ইজ অ্যাকাউন্টিং কন্ট্রোল। এবার তুই বলবি অডিটিং কাকে বলে? অ্যাকাউন্টিং কন্ট্রোল মানে কি অডিটিং? তোর কি মনে হচ্ছে অ্যাকাউন্টিং কন্ট্রোল মানে কি অডিটিং? অ্যাকাউন্টিং কন্ট্রোল মানে কিন্তু অডিটিং না, অডিটিং হচ্ছে ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দি বুকস অফ অ্যাকাউন্টস, আর অ্যাকাউন্টিং কন্ট্রোল হচ্ছে ডুইং দ্য অ্যাকাউন্টস ইন আ প্রপার ম্যানার বাই ফলোইং দ্য রুলস, রেগুলেশনস, প্রিন্সিপালস। সো অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিং কন্ট্রোল আর রিলেটেড, but auditing does not mean accounting control. Proper accounting control ensures a proper accounting control give an insurance or assurance to the auditor. তাহলে এইভাবে লিখতে হবে, অডিটিং ইজ নট অ্যাকাউন্টিং কন্ট্রোল বাট ইটস ক্লোজলি রিলেটেড টু ইট, তাই না? অ্যাকাউন্টিং কন্ট্রোল মানে হচ্ছে আমার অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টসকে ভালোভাবে মেনটেন করে রাখাকে আমি বলছি অ্যাকাউন্টিং কন্ট্রোল। তো যদি আমি অ্যাকাউন্টিং কন্ট্রোলটা আমার স্ট্রং হয় আমার কোম্পানির, ইফ মাই অ্যাকাউন্টিং কন্ট্রোল ইজ স্ট্রং এনাফ, দেন অডিটরকে অত এফোর্ট দিতে হবে না। ক্লিয়ার? সো এইভাবে কোয়েশ্চেন আসবে, ইটস নট দ্যাট অলওয়েজ ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসবে। তাহলে আমি এই দুটো কোয়েশ্চেন বললাম, এই দুটো কোয়েশ্চেন আমি হ্যান্ড রিটেন দিয়ে দেবো, একবার রিডিং পড়বি, দেখবি যে বুঝতে পারছিস কিনা। যা বলছি তাই লেখা থাকবে, যা বলছি তাই লেখা থাকবে, তার বাইরে কিছু লেখা থাকবে না। হ্যাঁ, এবার বেঙ্গলিতে নোটস দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, বাংলাতে নোটস দেওয়াটা একটু প্রবলেম্যাটিক, সো ইংলিশেই ম্যানেজ করতে হবে। আর যারা বেঙ্গলিতে করবি তারা অ্যাটলিস্ট, আমি তো বাংলাতেই বলছি, হয়তো বুঝতে তো অসুবিধা হচ্ছে না। আমি বারবার বলছি এখানে মুখস্থ করা ইজ নট দ্য সলিউশন। যার মুখস্থ বিদ্যা আছে তাকেও বলবো অ্যাটলিস্ট একটু বুঝে মুখস্থ করো, তাও বিকজ এত মুখস্থ করতে হবে, কত কোয়েশ্চেন্স, যেখান থেকে ইচ্ছা কোয়েশ্চেন আসতে পারে। তুই ফিচার্সও পড়বি, তুই ফাংশনসও পড়বি, এত কিছু পড়া যায় না। তোরা আইএফএস করে এসেছিস, তোরাও জানিস যে কীভাবে একটা থিওরি পেপার, রাদার তোরা কত থিওরি পেপার অ্যাটেম্প করে এসেছিস। হ্যাঁ, গ্যাপটা হয়ে গেছিলো বলে একটা প্রবলেম হয়েছিল, বাট অ্যাটলিস্ট অনার্সদের জন্য যারা আইএফএস করেছে তারা এখন একটা হোল্ড এসে গেছে যে কীভাবে লিখতে হয়। বাট ফর পাস খুব সাবধান আর খুব ভালোভাবে প্র্যাকটিস করো।
বিকজ না হলে কিন্তু এই অডিটেও লোকে ফেল করে, এমন না যে ফেল করে না, যা তা লিখে আসবো হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যেটা করাবো আজকে সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে লিমিটেশন অফ অডিট। দেখবি তোদের বইতে আমি পাঠিয়েছি পেজ 24, লিমিটেশন অফ অডিট। আচ্ছা, লিমিটেশন অফ অডিট কী কীভাবে হতে পারে তোরা নিজেরাই আমাকে বল, যদি বইও না দেখি আমি, তাহলে লিমিটেশনস অফ অডিটে কী কী পয়েন্টস আসতে পারে বা কী কী হতে পারে? হোয়াট আর দ্য অডিট লিমিটেশনস? তোরা নিজেরা ভাব। অডিটরকে কী করতে হবে? আগে ফার্স্ট সমস্ত ইনফরমেশন মানে নিতে হবে, জোগাড় করতে হবে। এরকম তো হতে পারে যে ইনফরমেশন জোগাড় করতে গিয়ে ভুলভাল ইনফরমেশন পেলো, হতেই পারে। যে মানে যার কাছ থেকে আমি রিলাই করে ইনফরমেশন নেব, যার কাছ থেকে আমি ঠিক ইনফরমেশন পেলাম না, সেইটা একটা অডিটারের মানে ব্যাকড্রপ হলো। তাহলে কি হলো? অডিটার যার কাছ থেকে ইনফরমেশন পাচ্ছিল সেখান থেকে ইনফরমেশন, মানে যেখান থেকে রিলায়েবল ইনফরমেশন পাওয়া দরকার সেখান থেকেই সে পাচ্ছে না, তাহলে অডিটার কী করবে? তো সেটা কি অডিটারের ফল্ট হচ্ছে? অডিটার যা যা ইনফরমেশন চাইছে হয়তো তারা দিচ্ছে না, মানে কোঅপারেট করছে না, ঠিক আছে, এরকম হতে পারে। তারপরে হচ্ছে কি তোর পসিবিলিটি অফ এরার্স অ্যান্ড ফ্রডস ইন দি অডিটেড অ্যাকাউন্টস। ইটস অলওয়েজ পসিবল যে যেই অ্যাকাউন্টস আমি অডিট করেছি সেখানেও আমার এরার। ভেরি বিগ এক্সাম্পল হচ্ছে পিডাব্লিউসি। যদি নিউজ দেখিস দেখবি পিডাব্লিউসিতে কিন্তু ঝামেলা লেগেছিল, বিকজ এমন অডিট করেছিল যেখানে ভুলভাল অডিটিং হয়েছিল, এমন একটা কোম্পানির অডিট করেছিল। ক্লিয়ার? সো পসিবিলিটি থেকেই যায়। সো এইগুলো হচ্ছে লিমিটেশনস অফ অডিট। আর কি ডেপথ অফ কোয়ালিফাইড অডিটর। এখন আমরা দেখি যে কি যে ধর এই এক্সাম্পলই দেখ প্যান্ডেমিক হলো, কি হলো আমাদের এইচএস হলো না, মানে আমরা যখন এইচএস দিয়েছি তখন কি হলো, আমরা এইচএস দিতাম যখন আমাদের একটা এক্সপিরিয়েন্স হতো, একটা অন্য রকমের, ওটা অন্য কলেজ মানে স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছি। সো এবার একটা অন্য আমরা মাইন্ডসেটে নিয়ে মাইন্ডসেট আপ থাকতো যে ওই এক্সাম হলে বসে আমাকে অ্যাকাউন্টস মেলাতে হবে ওইখানে বসে। বাট এদের মেন এক্সামসগুলোই হলো না, আর এদের রেজাল্ট দেখ 99%, মানে ভাবাই যায় না এরকম রেজাল্ট করেছে, বিকজ এক্সাম হয়নি। ক্লিয়ার? এবার এরাই মানে কতটা মানে কনফিডেন্সের সঙ্গে মানে বলছে যে কি যে আমি এত পেয়েছি। ফ্যাক্ট যে এদের পরীক্ষাটাই হলো না, হতে পারে যে কি যে ফার্স্ট হয় সে হয়তো পরীক্ষা দিলেও ফার্স্ট হতো, কিন্তু এটাও তো হতে পারে যে পরীক্ষার সময় গিয়ে তার হয়তো আনসার মিলছে না। এই হতে পারে, এই যে প্রবাবিলিটি, এটা আমরা কি করে বাদ দিয়ে দিই, আর আমরা কি করে ভেবে ধরে নিতে পারি যে কি যে এরা সবাই এই মার্কসই ডিজার্ভ করতো। তেমনই যখন একটা অডিটর সিএ পাস করে গেল, পাস তো করাই যায়, আমি বলবো না করাই যায়, বাট হয় মাঝে মাঝে, বাট সে যে অ্যাকচুয়াল যে ভালো অডিটর হলো, সে যে অ্যাকচুয়ালি সব নলেজ নিয়ে অডিটর হলো, সেইটা কিন্তু আমি বলতে পারবো না। সো দের ইজ এ ডেপথ অফ কোয়ালিফাইড অডিটার্স। আর একটা হচ্ছে ডেপথ অফ কোয়ালিফাইড অডিটার্স ইন দ্য সেন্স দের ইজ এ ডেপথ অফ অডিটার্স দোজ হু আর ওয়েল নলেজ, গুড নলেজ। অনেক তোরা হয়তো জানিস না, একটা কেস হয়েছিল, একজন সিএতে ফার্স্ট হয়েছিল, একটা মেয়ে সিএতে ফার্স্ট হয়েছিল, বাট তাকে যখন কোম্পানিতে মানে ফার্স্ট হওয়া মানে তো কোম্পানি থেকে অফার্স আসবে, কিন্তু সেখানে গিয়ে সে কোয়ালিফাইড অডিটার সে কিছুই জানে না। আর ডেপথ অফ কোয়ালিফাইড অডিটার ইন দ্য সেন্স হচ্ছে সিএ পাস করে কজন, কোয়ালিফাইড অডিটার আছে কজন। বাট এখন যদি তুই প্রেজেন্ট সিনারিও দেখিস, প্রচুর অডিটার আছে যাদের কোনো কাজ নেই। অডিট মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিং আ সো এভারগ্রিন কোর্স, তাও নেই বিকজ অফ দিস কন্ডিশন। ক্লিয়ার? তাহলে আমরা কি কি বললাম? এক্সিস্টেন্স অফ ডিফেক্টস রিলেটিং টু দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের ডিফেক্টস আছে, এক্সকিউজ মি, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের ডিফেক্ট আছে, তাহলে তো অডিটের একটা ব্যাকড্রপ। আমি ইনফরমেশন চাইছি, ইনফরমেশন পাচ্ছি না, সেটা একটা অডিটের ব্যাকড্রপ। আমার ডেপথ অফ কোয়ালিফাইড অডিটার্স আছে, আমার অডিটের অ্যাকাউন্টসও ভুল হতে পারে, হলো, ঠিক আছে। ওয়ান্ট অফ কমপ্লিট পিকচার কথাটা মানে কি? আমি বললাম আমি চাইছি যে তুমি আমাকে সমস্ত ইনফরমেশন দাও, বাট কি অর্গানাইজেশন আমার সঙ্গে কোঅপারেট করছে না। এবার দেখ পোস্টমর্টম এক্সামিনেশন, if the transaction are verified thoroughly then it will be possible to discover the errors, but in fact it will not be possible for the auditor to prevent the errors. এবার কিছু কিছু সময় এমন এমন এরার্স থাকে যে ট্রানজাকশনটা থরলি আমি পোস্টমর্টম করে করলে আমি বুঝতে পারবো যে এরার্স, কিন্তু এই এরার্সগুলোকে রেকটিফাই করতে তার অডিটার পারবে না। সো অডিটার্সদের কিছু না কিছু ব্যাকড্রপ থেকেই যাচ্ছে। অডিটার তো আমি কি বললাম, শুধু একটা রিপোর্ট দিতে পারে, একটা অ্যাডভাইস দিতে পারে। ক্লিয়ার? সো দিস আর দ্য লিমিটেশন। যেমন যেটার যেমন বেনিফিটস হয় সেটা তেমন লিমিটেশনস হয়।
ক্লিয়ার? তাহলে এইভাবে লিখতে হবে। দিস একটু বোরিং, কিছু করার নেই, বাট পড়তে তো হবে। আর এই সাবজেক্টে মার্কস খুব ভালো ওঠে, যদি লেখা যায় তাহলে ভালো মার্কস ওঠে। ক্লিয়ার? তাহলে এই কটা হচ্ছে আমি টপিক যেগুলো আজকে পড়ালাম, সেটা হচ্ছে লিমিটেশন পড়ালাম, যে কেন আমার অডিটিং কি, কেন গ্রোথ অফ অডিটিং হলো, আর কি অডিটিং আর অ্যাকাউন্টিং কন্ট্রোল কি সেম, আর অ্যাকাউন্টিং আর অডিটিংয়ের মধ্যে মানে কোনো ডিফারেন্স, মানে অডিটিং বিগিনস আর অ্যাকাউন্টিং এন্ডস কেন, ওয়াই, ডিসকাস। এই আনসার্সগুলোও আমি সব কটা নয়, দেখা যাক কটা আমি হ্যান্ড রিটেন যখন এই ভিডিওসগুলো আমি দিয়ে দেবো ড্রাইভে, ওখানে থাকবে, ডাউনলোড করে নেব। ক্লিয়ার? ডাউনলোড, স্ক্রিনশট, যা ইচ্ছা, কিন্তু ওই ক্লাস টাইমেই করতে হবে, তারপরে আমি অ্যাক্সেস বন্ধ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।